উপলক্ষে সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পরিবহন সেক্টরে যারা জড়িত সবাই তৎপর আছে। আমাদের মন্ত্রণালয় থেকে যারা এখানে মনিটরিং করা দরকার সেটা আছে, মোবাইল কোর্ট আছে, হাইওয়ে পুলিশ তৎপর আছে, স্থানীয় প্রশাসন মানে রাস্তাগুলি যে সমস্ত থানা জেলার অধীনে তারাও সক্রিয় আছে। এবং মালিক সমিতি আমি আগেই বললাম যে যারা আছেন পরিবহন শ্রমিক নেতারা যারা আছেন তারাও এই ব্যাপারে তৎপর আছেন। তারা বিরত থাকছেন আমি তা বলছি না, তৎপর আছেন বলছি। মানে তারাও নিজেরা দায়িত্ব নিয়েছেন, কোনো অবস্থাতে কোনো ধরনের অনৈতিক সুবিধা ঈদ যাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠার সুযোগ নেই। না, আপনি এখানে সেটা আনছেন কেন? আপনি জেনে বলেন, প্রসঙ্গের মধ্যে বলেন। মালিক সমিতি তাদের কল্যাণে নির্ধারিত হারে ঐক্যবদ্ধভাবে অথবা সর্বসম্মতিতে তারা তাদের কল্যাণে একটা চাঁদা গ্রহণ বা নিয়মিত নেন। সেটা শ্রমিকদের কল্যাণে শ্রমিকরা এবং মালিকদের কল্যাণে মালিক সমিতি, শ্রমিক সমিতি সেটা গ্রহণ করেন। সেটাকে আমি বলছি চাঁদাবাজি নয়। না, এন্ডোসের কথা বলছি না। একটা সমিতি রেজিস্ট্রেশন হয়েছে, সেই সমিতি তাদের কল্যাণে একটি অর্থ কালেক্ট করার যদি বৈধতা থাকে সেটাকে আপনি চাঁদাবাজি কেন বলছেন? না না, আপনি চাঁদাবাজি বললে সেটা চাঁদাবাজি হবে। আপনি আমাকে নির্দিষ্ট করে বলেন সমিতির অথবা শ্রমিক সংগঠনের বৈধতা নেই, রেজিস্ট্রেশন নেই, তারা সেখানে স্বেচ্ছাচারীভাবে কোনো জায়গা থেকে মালিকদের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে বা পরিবহন সেক্টর থেকে চাঁদা নিচ্ছে, আপনি আমাকে জানান। তাৎক্ষণিক ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, চিরতরে বন্ধ করা হবে। বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। বাড়তি ভাড়া নির্ধারণ করা আছে, বাড়তি ভাড়া না, নির্দিষ্ট ভাড়া নির্ধারণ করে আছে। সেই নির্ধারিত ভাড়ার চেয়ে 1 টাকা বেশি নিলে আমাদেরকে জ্ঞাত করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং তার নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করা হবে। হ্যাঁ করেছেন, মিটিংয়ে ছিলেন, এনশিওর করেছেন বিধায় তো পাশে রেখে বলছি, দূরে রেখে বলছি না তো। না যাচ্ছে বলছে, আপনি দেখেন নির্ধারণের ভাড়া বেশি নিচ্ছে কিনা, আপনি দৃষ্টান্ত দেন কোন বাসে নিচ্ছে। এসি বাসের মালিক এখানে বসে আছে, ওই মালিক সমিতির লোকরা বসে আছে। আপনি নির্দিষ্ট করে বলেন কোন পরিবহন, প্লিজ কোন পরিবহন এখানে মালিকরা আছে। প্লিজ প্লিজ ভালোভাবে বলবেন, আমার কথা শুনুন আগে। এখানে কোন পরিবহন এসি বাসের ভাড়া যা নির্ধারণ করা আছে তার চেয়ে বেশি নিয়েছে, আপনি আমাকে অবগত করেন না। এসি কোনো বাসই ইচ্ছামতো ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত বলেন ন্যায়, কিন্তু নির্ধারিতটা অ্যাপ্রুভ কিনা সেটা প্রশ্ন করতে পারেন। নির্ধারিত ভাড়া নেয়, ইচ্ছামতো নিতে পারে না কোনো ভাড়া। আসলে না, সত্যিকারে নিব এবং সেটা আপনারা দেখতে পাবেন। তার রুট যদি কোনো ভাড়া নেয় তার রুট পারমিট ক্যান্সেল করা হবে, তার রুট পারমিট থাকবে না। এবং ওই ভাড়া নিতে গিয়ে যদি ফৌজদারি অপরাধ ঘটে থাকে তাকে শাস্তির আওতায় আসতে হবে। আমাদের আলাদা বিআরটিসি থেকে আলাদা বাস ওখানে প্রস্তুত রাখা হবে, সেটা আমরা অঙ্গীকার করেছি এবং বিআরটিসি চেয়ারম্যান এখানে আছেন, তিনি সেটা নিশ্চিত করেছেন। গার্মেন্টস যেটা ছুটি হবে 16 তারিখে 16% গার্মেন্টস ছুটি হয়ে যাবে, 17 তারিখে 22%। ঠিক এইভাবে পর্যায়ক্রমে ঈদের আগেই ধাপে ধাপে গার্মেন্টসগুলি ছুটি হবে, তারা পরিসংখ্যান দিয়ে নিশ্চিত করেছেন।